গাইস, আপনি এভাবে ট্রেড করলে কখনোই লস করবেন না। কিন্তু কিভাবে? ধরেন আপনি ১০টা ট্রেড করতে, ওইটার মধ্যে আপনি ৭টা ট্রেড লস করে কিন্তু ৩টা ট্রেড আপনি উইন করছেন। ওই ৩টা ট্রেড উইন করার পরেও ৭টা ট্রেড লস করার পরেও আপনি দিন শেষে প্রফিটেবল ট্রেডার। কেমনে? ওইটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখব যে কেমনে আমি আমার এমন একটা সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে আসছি যেটা রিস্ক ম্যানেজমেন্টের কথাটা পড়ে। কিন্তু আপনি যদি ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট না করেন তাহলে আপনি কখনোই ট্রেডার হতে পারবেন না। কারণ ট্রেডিংয়ের ৭০% কাজ করে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। তো শুরু করে আমরা রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কেমনে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা আসি, অনেকে মনে করেন রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট সেম। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। কীভাবে আমি আমার টোটাল ক্যাপিটাল $১০০, $১০০কে কীভাবে এই ট্রেডিংয়ে ম্যানেজ করবো, ওইটা হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কোনটা? মনে করেন এটা মার্কেট, আপনি এখানে এন্ট্রি হয়েছে, এরপর আপনার স্টপ লস থাকবে এটা $১, আপনার টেক প্রফিট চান আপনি এটাতে $7 আমাদের $3 বা $7 যেটা মনে করেন। এটা হচ্ছে আপনার কি এসএল মানে স্টপ লস এসএল। এটা হচ্ছে আপনার টিপনি মানে টার্গেট হিট। আপনি যদি এই ট্রেডে যদি ভালো যায় ট্রেড, তাহলে আপনি $7 বাড়ান। যদি আপনার এগেইনস্টে যায় তাহলে আপনি কি $1 লস করবেন। এটা কি আপনি এই রিস্কটা ম্যানেজ করা হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। কিন্তু আমরা অনেকে জানি না মানি ম্যানেজমেন্ট এটা কি। আমি আমার ক্যাপিটালকে একদিনে কত পার্সেন্ট রিস্ক দিব বা কত পার্সেন্ট আমি ট্রেড করব, ওইটা আমরা জানি না। তো আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে এটাই দেখার চেষ্টা করব কীভাবে আমরা মানিটা ম্যানেজ করতে পারি। ম্যানেজ করলে আমরা কীভাবে ট্রেডিং করব। আর 7টা ট্রেড যদি আপনার লসও হয়, 3টা ট্রেড যদি আমার লসও হয়, 2টা ট্রেড আমি কীভাবে প্রফিটেবল থাকবো। তো আসি, ফার্স্ট অফ অল আমরা এই $100 পেতে একদিনে রিস্ক থাকবে আমার, মনে করেন ওয়ান ডে ওয়ান ডে রিস্ক আর আই রিস্ক 5%, মানে 5% আমি কি একদিনে রিস্ক দেয় $100 5% কত $5 আমার একদিনে যদি ওয়ান ডে মানে আমার একদিনে যদি লস যায় তাহলে 5% যাবে, কিন্তু লাভ পেলে কত হবে এটা আমরা এখন জানবো। যে আমরা মনে করেন 5টা ট্রেড নিব, আমরা মনে করো এখানে কি 5টা ট্রেড দেবো দিনে, অল ক্যাপিটালে 5%, $1 করে আমার রিস্ক নিব। মনে করো এখানে নন এক্সকিউটিভ এই সিম্পল বাংলা, আপনি $100 থেকে একদিনে 5টা ট্রেড করবেন, প্রতি ট্রেডের স্টপ লস থাকবে আপনার $1। তাহলে যদি আপনি প্রতি 5টা ট্রেডে যদি লস করেন তাহলে আপনার যাবে একদিনে $5, কিছুই হবে না ভাই। $100 $5 কিছুই না। মনে করেন এই 5টা ট্রেডের মধ্যে যদি 2টা ট্রেড লস হয় তবুও আপনি প্রফিটেবল। 5টাতে আপনি 2টা লস করবেন স্বাভাবিক, 3টাও যদি আপনি লস করেন, 3টা ট্রেড মনে করেন আপনার লস, প্রতি ট্রেডের রিস্ক কত $1, মানে গেলে ফার্স্টটা যদি লস করে $5 চলে যাবে। 3টা ট্রেড করছি $3 চলে গেছে, বাকি কত $2। $2 থেকে যদি আমি এবার আসি, এই $2 আমি এই $3 আমি ফার্স্ট দিনে ফার্স্ট ডেট করছি, 5টা ডেটের মধ্যে 3টা ডেট আমার লস, কিন্তু 2টা ডেট আমি উইন করছি। তখন x2 3 এটা মানে $1 এগেইনস্টে $3 আসবে, মানে $1 লাগাইলে মার্কেটে $3 আসবে, এখানে $1 লাগাইলে $3 আসবে, তাহলে 3 কত 6, এই 3 $6 6 এই 7 8, তাহলে 100 থেকে 3 চলে গেলে 97, 97 যোগ 8 কত 100, $5 5%, মানে একদিনে যদি আমি আমার ক্যাপিটালকে 5% বাড়ায় ফেলি, কারণ শেষে কত পার্সেন্ট বাড়াইতেছে ওইটা চিন্তা করে। যে $100 বেশি না, $100 আপনি 5% বাড়াইতেছেন একদিনে, 2টা ট্রেডে, তাও আবার 5টা ট্রেড করছেন, 2টা ট্রেড 3টা ট্রেড লস করছেন, 2টা ট্রেড উইন করছেন। ওই রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি কি $105 বানায় ফেলছেন ওয়ান ডে, একদিনে শুধু। তো এইভাবে যদি আপনি ট্রেড করেন টানা 1 মাস,
আপনার সাইকোলজি কীভাবে বিল্ড হবে এটা আপনি নিজে চিন্তা করছেন? মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ যেটা প্রতিদিন করে ওইটা মানুষের হ্যাবিট হয়ে যায়, ওইটা ডিসিপ্লিন হয়ে যায় মানুষের। আপনি যদি মার্কেটকে প্রতিদিন এরকম দেন তাহলে আপনার ক্যাপিটাল ৩ মাস পরে গিয়ে আপনার ক্যাপিটাল কত গিয়ে দাঁড়াবে? আর আপনার মাথা, আপনার এক্সপেরিয়েন্স, আপনার সাইকোলজি কত বিল্ড হবে? মার্কেটে ২ টা মানুষের কাও আছে। একটা হচ্ছে যার টাকা আছে আর যার নলেজ আছে। এই ২ টা জিনিস যদি যে বিয়ে করছে তার তো ভাই পিছনে ফিরে তাকানোর দরকার নাই ভাই আর। তো আমরা শুধু এই $১০০ এভাবে যদি ম্যানেজ করতে পারি তাহলে চিন্তা করেন আমাদের ৩ মাস পরে গিয়ে আমাদের ক্যাপিটাল কততে গিয়ে দাঁড়াবে আর আমাদের এক্সপেরিয়েন্স কততে গিয়ে দাঁড়াবে। এটা আপনি জাস্ট চিন্তা করেন। তো আমি এটা জাস্ট একটা ছোট একটা ভিডিও নিয়ে আসছি কারণ আমি চেষ্টা করতেছি সামনে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যতটুকু জানি সব কিছু একদম ফ্রিতে বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং কিভাবে আপনি A to Z শিখবেন ওইটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন রেগুলারলি আমি এরকম ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো যদি তা বুঝেন তাহলে ভিডিওটি আবার দেখেন ইনশাআল্লাহ বুঝবেন। আর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।